এবার বয়স্ক মানুষরাও বলবে আমি খাবো। দাঁতের জন্যেই তো কি হয়েছে, মাড়ি দিয়েই সাফ করে দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ মেহরোজে একবার সকলকে স্বাগত জানাই। এই তো আজকের একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। তো অনেকেরই দাঁত নেই, তো পরোটা খাওয়ার খুবই আর কি মানে অসুবিধা হয়ে যায়। তো আজকে আমি যে প্রসেসে পরোটাটা বানিয়েছি সেটাতে একদম নরম তুলতুলে পরোটা হয়। আর এই দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুচড়ে ভেঙে দিচ্ছি, একদম সফট হয়েছে আর খেতেও অসাধারণ হয়। তো চলুন দেখে নিই কীভাবে আমি আজকের এই রেসিপিটা বানাচ্ছি। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, আর যদি এখনও আপনারা কেউ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নিই এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি। তো এই পরোটা বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো জলটা আপনাদেরকে একটু আন্দাজ করেই দিতে হবে। তো আমি যেরকম কোয়ান্টিটির ময়দা নিয়েছি আমি সেই হিসাবে আমি জলটা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরোটার মধ্যে একটু চিনি দিলে তার টেস্টটা একটু অন্যরকমই হয়, তাই আমি পরোটা যখনই করি আমি তার মধ্যে একটু চিনি দিই। এরপরে ফুটে যাওয়ার পর এই দেখুন জলটা ভালো করে ফুটে গেছে। এবার ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে কমসে কম 1 কেজির থেকে একটু কম পরিমাণ আমি ময়দা দিয়েছি। তো ময়দা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি ময়দাটাকে ভালো করে ছেনে নেব। তো এটা লক্ষ্য রাখবেন যে এর মধ্যে যেন বেশি জল না পড়ে যায়, কেন এটা আগে থেকেই আমি এটা খামির করেছি, এটাকে বলে খামির করা। তো খামির করেছি, তো সেই জন্য খামির করলে অটোমেটিক্যালি নরম হয়ে যায়, তাই বেশি মাখার প্রয়োজন হয় না। তো এই যে আমি গোল্লাটাও কেটে নিয়েছি। তো এবার আমি বেলে নেব। তো আপনি চাইলে তেল দিয়েও বেলতে পারবেন কিংবা ময়দা দিয়েও বেলতে পারেন। আমি এখানে কিন্তু ময়দা দিয়ে বেলবো, কেন তেলটা একটু বেশি অ্যাভয়েডটা করছি, কেন তেল দিয়ে আমি ভাজবো, সেই জন্য আমি তেল দিয়ে আর বেলছি না। তো ময়দা দিয়ে আমি এখানে বেলে নিচ্ছি। আর এই যে পরোটাগুলো এগুলো কিন্তু রুটির আকারে অল্প সামান্য বেলবো, মানে পুরো বেশি বেলবো না, একটু ছোটো মতো বেলে এর ভিতরে আমি তেল কিংবা ঘি দেবো। আপনারা চাইলে ঘিও দিতে পারেন কিংবা ডালডাও দিতে পারেন কিংবা তেল দিতে পারেন। আমি এখানে সাদা তেলটা ইউজ করেছি। তো এই যে সাদা তেল আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এর মধ্যে একটুখানি দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দেবো। এইভাবে আঙুলের সাহায্যে আমি চারিদিকে লাগিয়ে দেবো। এবার আমি দুদিকে ফোল্ড করব, ভাঁজ করে দেবো। ভাঁজ করে দিয়েছি, চৌকো আকৃতির হয়ে গেছে। এবার আমি এর চারিদিকের যে কর্নারগুলো আছে সেগুলোকে আমি মুড়ে দেব। তো এইভাবে আমি সমস্ত যে গোল্লাগুলো আছে আটার, সেগুলো ময়দার যে গোল্লাগুলো আছে সেগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। তো তৈরি করে আমি নিয়েছি। সবগুলো আমি দেখাইনি, কেন সবগুলো দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, তো সেই জন্য সব দেখাইনি। এবার আমি সেম প্রসেসে আবার আমি ময়দার যে ভাঁজ করেছি সেগুলোকে আমি আবার ময়দা দিয়ে বেলে দেবো। তো ময়দা দিয়ে এবার আমি বেলে দিচ্ছি। আর ওদিকে আমি চাটুও বসিয়ে দিয়েছি, একটা করে বেলবো এবং একটা করে সেঁকে নেব। তো এই যে পরোটাটা, এটা আপনার তেলটাও খুব কমই লাগে এই পরোটাটা বানাতে, আর খেতেও খুবই অসাধারণ হয়। তো এই রেসিপিটা অনেকেই বানায়, সবাই জানে এটা কমন রেসিপি, কিন্তু আমি এটা একটা টুইস্ট দিয়েছি, এটা আমি খামির করে নিয়েছি। তো খামির করে নিয়েছি বলে এতটাই সফট হয় এই পরোটাটা যে কি বলবো, মানে যাদের দাঁত নেই তারা একবারে অনায়াসেই খেতে পারে। মানে বয়স হয়ে গেলে মানুষ শখ গেলেও অনেক জিনিস খেতে পারে না দাঁতের জন্য, কিংবা কম বয়সেও আজকাল দাঁতের সমস্যা হয়ে গেছে সব মানুষেরই, যে খেতে পারে না। তো তারা এটা অনায়াসে খেয়ে নিতে পারবে, খুবই এনজয় করে খাবে। আর এত টেস্ট হয় কি বলবো, আমার তো নিজেরই খুব ভালো লাগে। তো আমি এখানে আমার বেলা হয়ে গেছে। এবার আমি এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা আমার গরম হয়ে গেছে। তো এর মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি। তো আগে আমি শুধু এমনি সেঁকে নেব। তো হালকা যখন লাল লাল হয়ে এসেছে, এইবারে আমি একটু একটু করে তেল দেবো চারিদিকে। এইভাবে আমি একটু একটু করে তেল দিয়ে এবার চারিদিকে এইভাবে আমি ছড়িয়ে দিয়ে সেঁকে নেব। এই দেখুন কত সুন্দর পরোটাটা আমার সেঁকা হয়ে গেছে। তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে করে দেবো। আর আমার মেয়ে এই পরোটাটা খেতে খুবই পছন্দ করে, আমি আমার মেয়ের জন্যই এই পরোটাটা বানাই। তো আমি বাকি পরোটাগুলোকেও আমি সেমভাবে বানিয়ে নেবো একই পদ্ধতিতে। তো বাকি পরোটাগুলোকেও আমি একটা করে বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো পরোটা আপনাদেরকে বানিয়ে দেখেছি, এইভাবে আমি সব কটা পরোটাকেই বানিয়েছি। তো সেঁকে নিলাম।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর এরই ফাঁকে দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট দুটো পা নিয়ে একজন এলো, ওইটা আমার মেয়ে। তো যখনই আমি আটা বা ময়দা মাখবো ওর একটু আটা চাই, তো ওকে আমাকে দিতে হলো, যাই হোক দিতে হবে, বাচ্চাদের তো এটাই নিয়ম, হয়তো আমরাও ছোটোবেলায় এরম করেছি। তো এই যে কত সুন্দর পরোটা আমাদের তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে বানিয়ে নেব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন আমাকে। আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। তো আজকের এই রেসিপিটা এখানেই শেষ করছি। বাই বাই।